হ্যালো, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে বসেই সহজেই মিষ্টি কিংবা বেকারি দোকানের মতো কুড়মুড়ে মুচমুচে নিমকি তৈরি করা যায়। তো নিমকি তৈরি করার জন্য আমি প্রথমেই 2 থেকে 3 চামচের মতো ময়দার সাথে সাদা তেল মিশিয়ে এইরকম করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম। এই মিশ্রণটা কেন করছি আর কী কাজে লাগবে সেটা আরেকটু পরেই কিন্তু জানতে পারবেন। তো তারপরে আমি আলাদা আরেকটা পাত্রে 3 চামচের মতো ময়দা নিয়েছি আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে কালো জিরে আর সাদা তেল। এবারে এই সব কিছুকে আমি ভালো মতো একটু মাখিয়ে নিয়েছি পানি ছাড়া। তো ভালো মতো একটু মাখানো হয়ে গেলে যদি আমি এই মিশ্রণটাকে এইরকম করে গোলা করতে পারি তখনই কিন্তু আমি বুঝবো যে আমার মিশ্রণটা তৈরি। এবারে এই মিশ্রণটাকে লুচির গায়ের মতো করেই পানি দিয়ে মথে নেবার পালা। সব মিশ্রণটাকে ভালো মতো মথে নেবার পরে আমি 20-30 মিনিটের মতো হালকা সাইডে রেখে দিয়েছিলাম সেট হবার জন্য। এরপরে আমি এই যে এরকম করে ছোট ছোট করে লুচির মতো লেচি তৈরি করে নিয়েছিলাম। এবারে এই লেচিগুলোকে বেলবার পালা। রুটি বা লুচির মতো করে বেলেছি, পাতলা করে বেলবো, আর একদম পারফেক্ট গোল শেপ হতে হবে এমন কোনো কথা নেই। এইবারে সেই যে আমি শুরুতে ময়দা আর তেলের মিশ্রণ তৈরি করেছিলাম, এই মিশ্রণটাকে এরকম করে ভালো মতো মাখিয়ে নেব। প্রত্যেক ভাজে ভাজে আমি মিশ্রণটাকে মাখিয়ে নিব। এটা আমি এই জন্য করছি যেন নিমকি যখন আমি আরেকবার বেলবো তখন যেন লেগে না যায় ভাজে ভাজে, আর ভাজার পরে যেন সুন্দর মতো ফুলে ওঠে। এই যে হালকা করে আমি একটু বেলে নিচ্ছি চেপে দেবার জন্য। এটা এখন প্রস্তুত ভাজার জন্য। ভাজবার আগে আপনি খেয়াল করবেন চুলার গরমটা যেন খুব বেশি না হয়, মানে তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না, আবার চুলার আঁচও বেশি হওয়া যাবে না। হালকা আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে যেন নিমকি ভেতরে বাইরে সবখানে সমানভাবে ভাজা হয়, আর এরকম হালকা বাদামি হলেই উঠিয়ে নিতে পারবেন। এই যে নিমকি তৈরি, দেখতে পাচ্ছেন তো কত মুচমুচে হয়েছে, সুন্দর হয়েছে। এই নিমকি কিন্তু অনেক দিন রেখে খাওয়া যাবে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।